আজ আমি আমার জীবনের একটি কঠিন ও দুঃখজনক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি 6 মাস আগে একটি ছোট প্রতিষ্ঠানে কাজ নিই। প্রথম থেকেই বুঝছিলাম মালিক নিয়মিত বেতন দিতে পারে না। 1 মাসের বেতন পেতে লেগে যায় আরেক মাস। তবুও কিছু বলিনি, সহ্য করেছি। ভেবেছি সময় তো সবসময় এক থাকে না। এভাবেই চলছিল দিনগুলো। হঠাৎ একদিন আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়। মামার বাড়ি যেতে হবে, অথচ হাতে 1 টাকাও নেই। মালিকের কাছে বাকি ছিল 1 মাসের বেতন ও আরেক মাসের 3500 টাকা। বললাম অন্তত 3500 টাকা দিয়ে দেন, যাতে বিয়েতে যেতে পারি। তিনি রাজি হলেন, কিন্তু টাকা দেওয়ার সময় নাটক শুরু হলো। আজ দিচ্ছি, কাল দিচ্ছি। শেষে বাধ্য হয়ে ধার করে বিয়েতে গেলাম। মালিক বললেন বিকাশে টাকা পাঠিয়ে দেবেন, কিন্তু পরে যা করলেন তা কষ্টের চেয়েও বেশি অপমানের। ভেঙে ভেঙে 3 বারে দিলেন 1340 টাকা। বিয়ের পর বাড়িতে ফিরবো, সে ভাড়াটাও ছিল না। আবারও মালিকের কাছে টাকা চাইলাম, কিন্তু সে একই নাটক, আজ না কাল। এভাবেই কাটলো 5 দিন। পরে ফোন দিয়ে বলল এই মাসে আর কাজে এসো না, আগে তোমার বেতন ক্লিয়ার করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু সময় চলে যায়, টাকা দেয় না। 1 মাস পার হয়ে গেল। এবার সামনেই ঈদ। আশায় ছিলাম কিছু হলেও দেবে, কিন্তু ঈদের 2 দিন আগে সাব জানিয়ে দিলেন 1 টাকাও দিতে পারবো না। মেসেজ করলি বলে মেজাজ খারাপ, বিরক্ত করো না। কাল ঈদ, অথচ আমার কাছে বাজার করার মতো 1 টাকাও নেই। বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি শুধু নীরব চোখে তাকিয়ে আছি আকাশের দিকে।